নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখবেন। চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, টমেটো সস নিয়েছি, সোয়া সস নিয়েছি, ভিনেগার নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, একটা লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে নেব। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আর বিনস ছোট ছোট করে কুচো করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, অ্যারারুট নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, আর সাদা তেল নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিলাম। তেলটা গরম হতে থাক। আমি এখানে চিকেনের বল বানিয়ে নেব। চিকেনের বল বানানোর জন্য আমি এখানে গাজর একটা গ্রেট করে নিয়েছি, চিকেনটা দিয়ে দিলাম। বিনস কুচিয়ে রেখে দিয়েছিলাম, বিনসটাও দিয়ে দিলাম। অল্প করে একটু পেঁয়াজ পাতা দিলাম, বাকি পেঁয়াজ পাতাটা আমার অন্য কাজে লাগবে। একটা পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চামচ নুন দিলাম, 2 টেবিল চামচ অ্যারারুট দিলাম বার্নিং এর জন্য, বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি বলের আকারে বানিয়ে নেব। একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাকেও আমি চিকেনটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে আর একটু অ্যারারুট রাখবে, আর একটু আমি অ্যারারুট দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল একটু হাতের মধ্যে মাখিয়ে নিলাম, যাতে বলগুলো আমার হাতের মধ্যে না লেগে যায়। আর আমি এক এক করে চিকেনের বলগুলোকে দিয়ে দেবো। আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। যদি ওপর থেকে রং ধরে দেয় তাহলে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। এটাকে তো আমি আগের থেকে সেদ্ধ করে নিইনি, যেহেতু চিকেনটা আমার কাঁচা আছে সেহেতু আমাকে আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। চিকেনের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিই। চিকেনের বলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তার বাদ বাকিগুলো দিয়ে দিলাম। বাদ বাকি বলগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম। এবার আমি গ্রেভিটাকে বানিয়ে নেব। আদা কুচিয়ে রেখে দিয়েছিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এবার আদা রসুন আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব। এ সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে করে দেবেন। আদা রসুনটা ভালোভাবে কষে নিলাম 1 থেকে 2 মিনিট। এবারে আমি ক্যাপসিকামটা কেটে রেখে দিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সবুজ ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, লাল ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে আবারও আদা রসুনের সঙ্গে মিশিয়ে আমি ভেজে নেব। দু রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুনের সঙ্গে আমি যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। সব একসঙ্গে ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ ভিনেগার দিলাম, 2 টেবিল চামচ টমেটো সস দিলাম,
2 টেবিল চামচ সোয়া সস দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম, কালারের জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা কিন্তু ঝালের জন্য না, এটা হচ্ছে কালারের জন্য। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি কষে নেব। দু থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষে নিলাম। এবারে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ অ্যারারুট গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমি অ্যারারুটটা অ্যাড করলাম। অ্যারারুটটা দিয়েও মিশিয়ে নিলাম। জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা নিজেরা বুঝে শুনে দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি যে বলগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এবার বলগুলোকেও দিয়ে দিলাম। চিকেনের বলগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভিটার সঙ্গে। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম, নুন টুন সব ঠিকই আছে। এবার আমি একটা পেঁয়াজ পাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ানের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। চিকেন মাঞ্চুরিয়ানটা আমার অলমোস্ট কমপ্লিট। আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিকেন মাঞ্চুরিয়ানটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আমি যেরকমভাবে বানালাম ঠিক এরকমভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, করে আমাকে ফিডব্যাকটা দেবেন আপনারা কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা।